রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে রাখছিলাম, সেই ভিজানো ছোলা হিটারে দিয়েছি, দিয়ে হালকা একটু লবণ দিয়েছি যাতে করে ছোলার ভিতরেও লবণ চলে যায়। এরপরে ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গেলে এভাবে একটু ধুয়ে নিচ্ছি যাতে করে বাইরে যেসব ময়লা রয়েছে সব ময়লা চলে যায়। এরপর বড় সাইজের একটা ক্ষীরই কুচি কুচি করে কেটে নেব। তারপরে এরকম একটা ঝাল নেব, ঝালটাও কুচি কুচি করে কেটে নেব। এখন আমার ক্ষীরা এবং ঝাল কাটা শেষ। ঝাল আপনারা পরিমাণ মতো দিবেন, আমি কম নিচ্ছি কারণ আমি ঝাল খাইলে খাওয়ার সময় জ্বলে, বেরোনোর সময় জ্বলে। কাটা শেষ হওয়ার পরে 2টা ডিম নিয়ে নিয়েছি, এটা পোল্ট্রির ডিম লালগুলা। আজকে ডিম বেশি কুচি কুচি করছি না কারণ বড় প্লেটে নিয়েছি, তো এখন আমি যদি কুচি কুচি করি প্লেটে সব লেগে যাবে, যার ফলে আমার প্রোটিন একটু কম হয়ে যাবে, শক্তি কম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না, তার জন্য এরকম 2 ফালি করে নিয়েছি। এরপরে এটা মাখানোর জন্য পরিমাণ মতো এরকম সরিষার তেল দিয়ে দিব এবং এর সাথে যেহেতু ছোলাতে আমাদের একটু লবণ দেওয়া রয়েছে, তার জন্যে অল্প একটু যাতে শশাতে এবং অন্যান্য যেসব উপাদান রয়েছে যেমন ওই যে ঝাল এবং ডিমে যদি একটু লেগে যায়, তার জন্য অল্প করে একটু লবণ দেব। সব কিছু উপাদান দিয়ে আমার মাখানো শেষ হয়ে গেছে, এখন খাওয়া যেতে পারে। এর সাথে রয়েছে 4টে কলা, 4টে কলায় প্রায় 400+ শক্তি পাবো। তো দেখি আজকে খেয়ে কেমন লাগে। তো প্রথমে ডিম খাচ্ছি, ডিম তো বরাবরই একই রকম স্বাদ লাগে, এখন ক্ষুধার উপর নির্ভর করে। খালি পেটে সকালবেলা খাচ্ছে তো ডিম গলা আটকে যাচ্ছে, তার জন্য একটু ধীরে ধীরে খাচ্ছে। গাজরের ডিম একসাথে খেতে হবে। এবার ঠিক আছে, খালি ডিম খেলে গলা আটকে যাচ্ছে, যার জন্য গাজরের ডিম একসাথে।